বন্ধুরা, অ্যাপোলো ফার্মেসিতে আবারও নতুন ভ্যাকেন্সি ওপেন হয়ে গেছে। অ্যাপোলো ফার্মেসির জন্য কিন্তু মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। কোন লোকেশনে আপনার কাজটা হবে, কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, কত টাকা স্যালারি আপনি পাবেন, কী এজ লিমিট থাকলে জবটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, পুরো ডিটেলসটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ইনফরমেশান নিয়েই কিন্তু জবটির জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা অল বেল বাটনটাকে অল করে রাখুন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অ্যাপোলো ফার্মেসি জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। অ্যাপোলো ফার্মেসি ওয়্যারহাউস 2025 সালের জন্য ভ্যাকেন্সি ওপেন করে দিয়েছে, যার ইন্টারভিউ শুরু হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক থেকে। এখানে কিন্তু এখন শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এটি একটি ফুল টাইম পার্মানেন্ট জব। এই জবটি করার জন্য আপনাকে কোনো রকম এক্সাম দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার সিলেকশন এখানে হয়ে যাবে। আর এই জবটি পাওয়ার জন্য আপনাকে কোনো রকম টাকা পয়সাও দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন আমরা দেখে নিই এই জবটির জন্য কারা অ্যাপ্লাই করবেন। এই জবটির জন্য ফ্রেশার আর এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটির যে পোস্টগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করবেন জবটিতে সেই পোস্টগুলি হলো স্ক্যানিং, শর্টিং, স্ট্যাগিং, লোডিং আর আনলোডিং। আর একবার বলে দিচ্ছি, স্ক্যানিং, শর্টিং, স্ট্যাগিং, লোডিং আর আনলোডিং। এই পোস্টগুলোর জন্য আপাতত ভ্যাকেন্সি কিন্তু ওপেন হয়েছে। এখানে কোয়ালিফিকেশান আপনার লাগবে 10 পাস অ্যান্ড অ্যাভাব, মানে আপনি যদি মাধ্যমিক পাস থাকেন, ন্যূনতম আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়, তাহলেও আপনি অ্যাপোলো ফার্মেসি ওয়্যারহাউসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার এজ লিমিট থাকতে হবে অবশ্যই 18 থেকে 34 বছর বয়সের মধ্যে। আপনার যদি 18 থেকে 34-এর মধ্যে বয়স হয় তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এর বেশি এজ হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে 8,500 টাকা প্লাস 1,000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস, প্লাস আপনার ইনসেন্টিভ থাকবে আপ টু 1,000 থেকে 1,500 টাকা অবধি। এছাড়াও আপনি পিএফএসআই কিন্তু কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। এখানে ডিউটি টাইম থাকছে আপনার 9 ঘন্টা। আপনাকে 9 ঘন্টা কাজ করতে হবে, আপনাকে 26 দিন কাজ করতে হবে মাসের। সপ্তাহে আপনি একটা করে রোটেশন শিফটে ছুটি পাবেন, কিন্তু সেটা আপনাকে মাসে কিন্তু শুধুমাত্র 4টে ছুটি দেওয়া হবে। শিফটিংটা আমরা একটু দেখে নেবো কি শিফটিংয়ে আপনাকে কাজটা করতে হবে। এখানে দুটো শিফটিংয়ে আপনাকে কাজ করতে হবে। প্রথম শিফটিংটি হলো সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি, আর দুপুর 12টা থেকে রাত 9টা অবধি। মানে আপনাকে এই দুটো শিফটেই কিন্তু কাজ করতে হবে এখন আপাতত। ট্রেনিং পিরিয়ড থাকবে 10 দিনের। আপনাকে 10 দিনের একটা ট্রেনিং কোম্পানি থেকে করানো হবে। সেখানে আপনার ট্রেনিং পিরিয়ডে কিন্তু টাইম থাকবে 8টা থেকে বিকেল 5টা অবধি, মানে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি আপনার ট্রেনিং পিরিয়ড চলবে। মানে আপনি বুঝতেই পারছেন যে অ্যাপোলো ফার্মেসিতে কাজ করতে গেলে কিন্তু আপনাকে কোনো রকম নাইট শিফটে কাজ করতে হচ্ছে না। আপনি যে 12টা থেকে 9টা শিফটটা করছেন সেটা কিন্তু শুধু রাত 9টা অবধিই থাকবে, তার বেশি কিন্তু আপনাকে করতে হবে না। আচ্ছা, এখানে যে স্কিলটা রিকোয়ারমেন্ট রেখেছে স্কিলটি হলো গুড ইংলিশ রিডিং। মানে আপনাকে ইংলিশে যে মেডিসিনের নাম আমরা জানি সবটাই ইংলিশে থাকে, তো সেটা আপনাকে পড়তে জানতে হবে। শুধু এইটুকু যোগ্যতা যদি আপনার থাকে তাহলেই আপনি জবটা করতে পারবেন। আবার আমরা দেখে নেবো যে লোকেশনটা কী আছে, মানে জবের যে লোকেশন সেটা কী আছে। সেই লোকেশনটা হলো রাজারহাট। রাজারহাটে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, আর সেখানেই কিন্তু আপনার জব লোকেশন, মানে ওখানেই আপনাকে জবটা করতে হবে। এবার আমরা দেখে নিই আপনি যখন ইন্টারভিউতে যাবেন ভ্যারিফিকেশনের জন্য আপনাকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে। ডকুমেন্টসগুলি হলো বায়োডাটা অর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স কপি। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল উইথ জেরক্স ক্যারি করবেন। অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন আর ফর্মাল শু কিন্তু মেনটেন করবেন। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে কী কী ক্রাইটেরিয়া ফলো করলে আপনি জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন দেখে নিই যে আপনি জবটিতে কীভাবে অ্যাপ্লাই করবেন। আমার ভিডিও ডেসক্রিপশানে আপনি দেখুন, ওখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে অ্যাপ্লাই করে দেবেন, মানে আপনার ডিটেলসটা ওখানে দিয়ে দেবেন। একটা কথা বলে রাখি, ওখানে কিন্তু অনেকগুলো কোম্পানির ডিটেলস দেওয়া আছে। আপনি কিন্তু শুধু অ্যাপেলোর জন্যই অ্যাপ্লাই করবেন, কারণ আপনি এখানে অ্যাপেলোর জন্যই কিন্তু আপনার ভ্যাকেন্সিটা এখন ওপেন হয়েছে। তো অ্যাপেলোর জন্য আপনি অ্যাপ্লাই করে সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা আর অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টের জন্য দুটোর মধ্যে যে কোনো একটা পোস্ট, আপনার যদি মাধ্যমিক পাস থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন, আর যদি উচ্চ মাধ্যমিক হন তাহলে আপনি কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা মেনটেন করে নিয়ে আপনি জবটিতে অ্যাপ্লাই করে নেবেন। আপনার ডিটেলসটা ওখানে চলে গেলে আপনার নামটা শর্টলিস্টেড হলে আপনাকে ইন্টারভিউর জন্য ওখান থেকে ডাকা হবে।
আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, কারণ অ্যাপেলো ফার্মেসি 2025-এ নতুন ভ্যাকেন্সি ওপেন করেছে। তো এটা সবার কাছেই একটা খুব বড় গুড নিউজ যে অ্যাপেলো ফার্মেসির মতো একটা বড় মেডিসিন কোম্পানিতে ভ্যাকেন্সি ওপেন হয়েছে। আমার চ্যানেলটা যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করে রাখুন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আমার কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে। যারা যারা এখান থেকে ভ্যাকেন্সি পাচ্ছেন আর যারা এছাড়াও আরও কিছু ভ্যাকেন্সি আমার থেকে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলেও জয়েন হয়ে যান, যার লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। আমি কিন্তু আমার চ্যানেলেও অনেক ভ্যাকেন্সির আপডেট দিয়ে থাকি, তো সেখান থেকেও কিন্তু আপনারা ফোন নাম্বার নিয়ে এছাড়া আপনারা নিজেরা কল করেও কিন্তু নিজেদের ইন্টারভিউ শিডিউলটা বানিয়ে নিতে পারবেন।